মনিকা চিকেন বাংলাদেশ রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোর কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। থাইল্যান্ডের এই জায়গায় কিন্তু আমরা আছি এই মুহূর্তে। তো একজ্যাক্টলি থাইল্যান্ডের এই জায়গাটি কোন জায়গায় আছে দাদা? এটা কোন জায়গায় একজ্যাক্টলি? চিকুনবিন নানা, চিকুনবিন নানা থাইল্যান্ডের এই যে রেস্টুরেন্টটা আছে এটা বাংলাদেশি প্রতিষ্ঠান। নানা সুকুম্বি 6-3 থাইল্যান্ডের নানা। এটা কি ব্যাংকক শহর পড়েছে নাকি? ব্যাংকক মেইন সিটি। এই হোটেলটা কি বাংলাদেশি নাকি? কোন জায়গায় মালিকের বাসা? বিয়ানীবাজারে। আপনিও বাঙালি? কোন জায়গার আপনি? চিটাগাং। ব্যবসা করেন এখানে? যাই হোক, চুকনবিন নানা এলাকা 6-3, এটা হচ্ছে থাইল্যান্ড এলাকা। এই থাইল্যান্ডের একদম সিটি, ব্যাংকক সিটি। এই সিটি এলাকা থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। এখানে এই রেস্টুরেন্টে আমরা খাবার খাবো। আমরা এখানে এসেছি, আপনারা দেখেন, স্টার রেস্টুরেন্ট, যার মালিক সিলেটের বিয়ানীবাজারে। আমরা এর থেকে একটি ছোট্ট ভিডিও দিব। ছোট্ট ভিডিওগুলো আপনারা দ্রুত করতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তবে থাইল্যান্ডের যে রাস্তাঘাট সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে দেশের সরকার। কারণ এত চমৎকার রাস্তাঘাট, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর ভবন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, একটি ধুলা বালি কিছু নেই। তারপরও আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে দিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের লাইভগুলো উপভোগ করবেন, সেটা আশা রাখছি। থ্যাংক ইউ। তো যাই হোক, খুবই চমৎকার এই গাড়িটা আপনারা দেখেন, খুবই সুন্দর গাড়ি। এবং আমাদের দেশে টেম্পো বলা হয়, আর এখানে এটা কি গাড়ি বলা হয় জানি না, তবে খুবই চমৎকার। এই যে রাস্তাঘাট খুবই সুন্দর, এই যে দেখেন খুবই চমৎকার রাস্তাঘাট এবং ট্রাফিক জ্যাম লেগে আছে। খুব সুশৃঙ্খলভাবে তাদের যার জায়গার মতো তারা চলাফেরা করছেন, তাদের কোনো অসুবিধা নেই, কারো কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের এখানে দুটি প্রতিষ্ঠান আছে, যেটা বাংলাদেশি প্রতিষ্ঠান রেস্টুরেন্ট খাবারের জন্য। যারা ট্যুরে আসছেন, ঘুরতে আসছেন, তাদের জন্য কিন্তু অনেক ফায়দা হবে। আপনারা এটা চিনে রাখেন। এই জায়গার নামটা আমরা বলে দিয়েছি ইতিমধ্যে, আপনারা হয়তো শুনেছেন, আমরা সেটি আপনাদেরকে বলে দিয়েছি। নাতুলি নানা এবং 6/3 এই জায়গাতে আমরা অবস্থান করছি এবং অনেক বড় বড় বিল্ডিং ভবন আছে। আমরা এর বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। মিনিটের মধ্যেই কিন্তু প্রচুর গাড়ি কিন্তু এখানে জমে গেছে, আপনারা দেখেন প্রচুর গাড়ি এবং খুব সুন্দর চমৎকার এই দৃশ্যটি, যেটা আসলে মন কেড়ে নেই থাইল্যান্ডের। আমরা এখন স্টার যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে একটু ঢুকবো এবং স্টার রেস্টুরেন্টের ভিতরের অবস্থাটা একটু জানার চেষ্টা করব। তো এখানে আমার আরেক বাঙালি ভাই আছেন, যিনি এখানে ব্যবসা করেন, ওনার সাথে আমরা কথা বলেছি। তো ওনার কাছ থেকে ঠিকানাটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আপনারা জেনেছেন, আবারও বলবো। দাদা, একজ্যাক্টলি ঠিকানাটা একটু বলেন। এটা হলো সুকুম্বি, ব্যাংকক সুকুম্বি। এই গল্লিটা হলো 6-3 নানা গল্লি, ব্যাংককের সুকুম্বি ব্যাংকক। 6/3 নানা 6/3 নানা। এই পুরো এলাকাটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অনেক বড় এলাকা না? হ্যাঁ। তো যাই হোক, আমরা থাইল্যান্ডের আজকের এই দৃশ্যটি আপনাদের কাছে আমরা হ্যাঁ তো আজকের এই থাইল্যান্ডের যে দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখলেন, অবশ্যই আপনারা অনেকে আনন্দিত হয়েছেন এবং আমাদের সাথে যুক্ত থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনারা উপভোগ করলেন, সেটা আমরা বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে থাইল্যান্ডের কিছু দৃশ্য দিচ্ছি, যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই লাইভটি যারা দেখছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। তো দর্শক, সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আরও কিছু তথ্য, আরও কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আমরা ঢুকছি যেখানে রয়েছে বাঙালি রেস্টুরেন্ট, সেই বাঙালি রেস্টুরেন্টের, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সকল ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন মন থেকে, সেই প্রত্যাশা রাখছি। এখানে হ্যাঁ
এখানে খাবার পর্ব চলছে। ভাই সাহেব কিতা বাংলাদেশি নি? কোন জায়গাত বাংলাদেশ বাড়ি আপনার? সিলেট থেকে আইসুন। এই না খানি মজা নেই? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই সাহেব সিলেটি নি? সিলেট থেকে আইসুন নি? না খাইছিলেন না পয়লা? থাইল্যান্ড খাইলা কোন দিন? ও একটু আগে আইসুন। আর আইসুন নি পয়লা? পয়লা আইসুন না নি? আর খানি তো এখানে বাঙালি খানি লাগে না নি? একবারে সিলেটি সিলেটি খানি নি একবারে? একবারে গরম লাগান খানি সিলটি খানি। আপনারা যদি কেউ ঘুরতে আইন তাইলে আইতে পারেন। ওখানে সুকম্বি নানা 6/3 এই জায়গাতে আপনারা আসলে এই বাঙালি খাবারগুলো পাইবা নাকি তা ভাই সাহেব? আপনারাও সিলটি নি সকল? ও শরীয়তপুরের মানে বাংলাদেশি তো? তা আমরা তো সবাই বাংলাদেশি। তো এই খাবারটা কেমন লাগলো? এই যে এইখানে তো থাইল্যান্ডে তো আসলে বাঙালি খাবার খুবই কম পাওয়া যায়। কেমন লাগলো আপনাদের? খুবই ভালো লাগছে। হ্যাঁ আসলে বাঙালি খাবার যারা বাংলাদেশ থেকে আসবেন আপনারা এখানে চুকম্বি নানা 6/3 এই এলাকাটা, এটা ব্যাংকক এলাকা না? হ্যাঁ ব্যাংকক এলাকায় আপনারা আসতে পারেন। বাংলাদেশ থেকে আসলে এই বাঙালি খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন। এখানে আমার বাংলাদেশের অনেক ভাইয়ারা আছেন, সিলেটের আছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলার ভাইয়ারা আছেন, তারা কিন্তু খাবার গ্রহণ করছেন। আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি, যেটা থাইল্যান্ড থেকে। এখানে আরো দুই ভাই আছেন। ভাই কি খাবার গ্রহণ করেছেন? কেমন লাগলো খাবার? খুব ভালো। বাংলাদেশি খাবার না অন্য খাবার? বাংলাদেশি খাবার ভালো। আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখেন বাংলাদেশের খাবার এখানে পাওয়া যায় এবং খুবই সুন্দর সুস্বাদু রান্না তাদের এই যে রান্নাগুলো আছে আমরা সেগুলো আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছি। অনেক ধরনের আইটেম আছে, চাটনি আছে। হ্যাঁ আমিও খাবার জন্য আসছি। তো গরুর মাংস আছে, ভেপ আছে, কিছু চিকেন আছে, ডিম আছে। খুব চমৎকার সুন্দর খাবারগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই রেস্টুরেন্টে কিন্তু সবসময় কিন্তু খাবারগুলো চলে এবং খুবই চমৎকার ভাবে খাবারগুলো চলে। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ বর্মা? ও বাংলা বুঝো না? ল্যাঙ্গুয়েজ বাংলা বুঝো? আচ্ছা আচ্ছা। এটা কেমন চলে এগুলা? বাংলাদেশি আইবো? হ্যাঁ। তো যাই হোক বাংলাদেশিদের জন্য আমাদের সূচি মজা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমরা বাংলাদেশি লোক যারা আছে তারা এখানে এসে খাবার জন্য এটা দিচ্ছি। তারা আসবে এখানে এসে খাইবে, ঠিক আছে? এই বাংলা খাবারগুলো না? হ্যাঁ বাংলা খাবারগুলো খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। এখানে অনেক আইটেম আছে, সব আইটেমগুলো কিন্তু বাংলাদেশি। হ্যাঁ আপনারা দেখেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটা আশা করছি। খুবই মজার রান্না। এই রান্নাগুলো কিন্তু বাংলাদেশি খাবার, কিন্তু খুবই মজার। আপনারা দেখেন এখানে চিংড়ি মাছ আছে, ভাজি আছে, ডিম আছে, সব খাবারগুলো এখানে রাইস আছে, সব কিছু আছে। যাই হোক আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আসছেন, যারা আসবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক, এই হোটেলটি আমরা জানিয়ে দিই সিলেটের বিয়ানীবাজারের মালিক। আমরা যতটুকু জানলাম বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজারের মালিক। তো তাদের এই হোটেলটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। তো সবাই খেয়েছে, আমার জন্য খাবার আছে কিনা এটা আগে দেখতে হবে। যাই হোক আমরা থাইল্যান্ডে আছি। থাইল্যান্ডের যে ঠিকানাটা আমরা বলে দিয়েছি, আপনারা যারা থাইল্যান্ডে ঘুরতে আসবেন, আপনারা যদি ব্যাংকক এলাকায় থাকেন তাহলে এখানে এসে খাবার গ্রহণ করতে পারেন। সেটার মধ্যে আপনারা দেখেন বাংলাদেশি সব ধরনের খাবার আছে, ভাজি সহ, চিকেন সহ সব ধরনের বাঙালি খাবার আছে। এখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা ভাইরা তারা খাচ্ছেন এবং সিলেটি অনেক বন্ধুরা আছেন। তাছাড়া এখানেও আরো সিলেটি বন্ধুরা আছেন। তো সবাই কিন্তু এখানে আসলে অবশ্যই আপনারা ভালো খাবার ভালো দামে পাবেন। তো দর্শক সাথে থাকবেন। আমরা যতদিন আছি আমরা চেষ্টা করবো এভাবে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, যাতে পরবর্তীতে আপনারা আসলে আপনারাও কিন্তু এই খাবারগুলো খেতে পারেন, করতে পারেন, এই জায়গাগুলো চিনে রাখতে পারেন। আজকে আমার সাথে আছেন আমাদের প্রাণপ্রিয় বন্ধু ফয়সাল আহমেদ। তো কেমন লাগলো আপনার খাবার খেয়ে? অনেক ভালো লাগছে। এখানে যে খাবারটা পরিবেশন হলো সেটা একদম বাংলাদেশি খাবার, সিলেটি খাবার।
তারা কিন্তু এখানে খাবারগুলো খাচ্ছে, আমার কিন্তু অনেকটাই ভালো লাগছে। হুম। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আবারও বাইরের একটি দৃশ্য আপনাদের জন্য ছোট্ট করে তুলে দিলাম। এই যে চমৎকার এই দৃশ্যটি, খুবই চমৎকার, সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ আগে লাইটিং ছিল না, কিন্তু এখন লাইটিং আছে। এই সুন্দর মুহূর্তে, সুন্দর দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই দেখবেন, আমাদের সাথে থাকবেন এবং আপনাদের ভালো লাগবে। থাইল্যান্ডের আরও ভিডিও দেবো, আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমরা স্টার রেস্টুরেন্ট, যেটা বাংলাদেশি রেস্টুরেন্ট এবং সিলেটের মালিক, সেখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি করেছি। যারা থাইল্যান্ডে আসবেন, তারা খাবার খেতে চাইলে ব্যাংককে থাকলে এই এলাকায় আসতে পারেন। এই এলাকায় কয়েকটি রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট। ধন্যবাদ সবাইকে, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ফার্স্ট অপশন হ্যাঁ, ফার্স্ট।